আমি একজন ফটোগ্রাফার। বেশি দিন হয়নি, তবে এটা আমার একমাত্র প্যাশন। আর আমি যাই করি না কেন, নিজের প্যাশন কোনোদিনও ছাড়বো না। এটা আমার নিজের কাছে প্রতিজ্ঞা। যখন শুরু করেছিলাম তখন সব ধরনের ছবি তুলতাম। আকাশ, নদী, গাছপালা, মানুষ, সব কিছু। আমায় একজন বলেছিল যে ছবি তোলা মানে শুধুই সর্বজ্ঞান নিয়ে ছবি তোলাটা নয়, বরং একটা মুহূর্ত, একটা অনুভূতি, একটা আবেগ, এইগুলোকে ক্যাপচার করা, এটাই আসল। তারপর তো অল্প অল্প করে কম্পোজিশন, কালার, লাইন, লেন্থ এইসবের ধারণা এলো। যন্ত্র বলতে একটা ফোন আর আমার মন। এর বাইরে আমি আর কিছু রাখতে পারিনি, সম্ভবও হয়ে ওঠেনি। তবে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে কেন নয়, নিশ্চয়ই করবো সবটা ভালো করে, যদি সুযোগ হয়। এতে আমার কোনো মত নেই। বাট বাবা, যে ব্যাপারটা হলো, ব্যাস, বলে দিয়েছি যেটা সেটা বলে দিয়েছি। তোকে আগেও আমি অনেক কথা বলেছি, তুই আমার কোনো কথা শুনিসনি। এবারেও তোকে বলছি যে এটাতে আমার কোনো মত নেই। তারপরে তুই যদি নিজে বুঝিস তাহলে তুই সেটা করবি। দেখো ব্যাপারটা হলো কি যে আমায় অনেকে বলেছে যে আমার ফটোগ্রাফি সত্যি ভালো, মানে আমি ওটা নিয়ে করলে কিছু একটা ভালো হয়ে যাবে। তুমি কি ভালো হবে? এর আগে কি ভালো হয়েছে? ঘরে কি কোনো ভালো হয়েছে? তুই কি এমন এর আগে করেছিস যেটা ভালো হয়েছে? এর আগের বার যখন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আমি বারবার বলেছি, তুই তো কোনো কথা শুনিসনি। আর আজকে এসে তুই একটা নতুন এমন একটা থিওরি বার করতে চাইছিস যেটা আমি অ্যাকসেপ্টই করতে পারছি না। এই তো আমার একদম ভালো লাগছে না, আমি একদম পছন্দ করছি না এটা বাবু। তুই যদি এরপরে বুঝিস তুই নিজে বুঝে নিবি। এই ঘর সংসার তোর জন্য থাকবে না, তুই বাইরে গিয়ে যা খুশি করবি। এর জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবি না, বলে দিলাম। ভালো লাগে না জিনিস তোদের এইসব কথা শুনে আমার। বাবা এবার শোনো, আবার রাগ করে থাকিস না তো। হ্যাঁ, বাবার ও বলেই থাকে, বাবা বাবা তো ও একটু একটু রাগ থাক, দেখা উপরে রাগ। বাবাকে তুমি সাপোর্ট করো না। না, বাবা নিজের স্বপ্নের প্রতি কখনো এগোতে পারেনি। যে লোকটা নিজের স্বপ্নের প্রতি এগোতে পারেনি সেই লোকটা আমার স্বপ্নের উপর ছড়ি ঘোরাচ্ছে কি করে? না, ও ছড়ি খোয়া চলছে, ও একটু ওপরে ওপরে দেখাচ্ছে। তুই তো নিজের মনোবল হারাবি না, তুই নিজের মনটা তুই ঠিক রাখবি। বাবার এই কথা তুই কিছু বলবি না, কিন্তু কান দিবি না, মনে মনে মাইন্ড করবি না। নিজে 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 নিজের মানে যেই পথে যাচ্ছিস যে সেইভাবে চল তুই, তবেই ঠিক থাকবে। বাস, হ্যাঁ, একদম রাগ করবি না। রাগ করতে নেই, এখন রাগ করতে নেই। রাগ করলে না নিজেরই তো যেটা মনোবাসনা পূর্ণ করছে সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই একদম বাবার কাজ বাবা বলতে দে, তোর কাজ তুই করবি। হ্যাঁ, এটাই হচ্ছে তোর লক্ষ্যে তুই পৌঁছবি। যখন বাস্তবেই নিজের লক্ষ্যে পৌঁছালাম, তখন যে মানুষটার হাত দুটো সবার আগে কাছে চেয়েছিলাম, সেই হাত দুটোই বড্ড নিথর হয়ে গেছিল। আমি তারপরে ঠিক করেছিলাম আমার ফটোগ্রাফির মেন টপিক, দ্য ফরগটেন লাইভস। যেসব মানুষকে চলতে ফিরতে প্রতিদিন দেখতে পাই, কিন্তু তাও তারা যেন কোথায় হারিয়ে গেছে হাজার মানুষের ভিড়ে, সেই মানুষগুলোর গল্প। কিন্তু সমস্যাটা তখন হলো যখন মনে হতে শুরু করলো আমি নিজে তাদের মধ্যেই একজন হয়ে যাচ্ছি। আমি ভালো আছি, সত্যিই ভালো আছি, তাও মাঝরাতে চোখের কোণে এক ফোঁটা জল আসে কেন, সেটা কোনোদিন বুঝে উঠতে পারলাম না।
হয়তো সেই বন্ধুগুলোর জন্য যাদের পাশে থেকেও কোনোদিন থাকতে পারিনি, হয়তো সেই বাড়িটার জন্য যেটাকে কোনোদিন ঘর বানিয়ে তুলতে পারিনি, হয়তো সেই জনসমাবেশের জন্য যাদের মাঝে থেকেও আমি অচেনা হয়ে গেছিলাম বারবার, হয়তো সেই কোমল ছোঁয়ার জন্য যেটা পাশে এসেও আবার দূরে চলে গেছে বারবার, হয়তো সেই সবটুকুর জন্য যাদের নিজের বলে কোনোদিন দাবি করতে পারিনি। আর মানুষের যদি নিজের বলে কিছুই না থাকে, তাহলে তার কি কিছু থাকে? থাকে হয়তো। আমি ভালো আছি, সত্যিই ভালো আছি। একটা কথা বলবো? আমার বাবা যখন বলেছিল, সবটা আমি হয়তো বুঝিনি, বুঝে উঠতে পারিনি, কিন্তু মানুষটা কোনোদিন আমার খারাপের জন্য বলেনি। সে যে নিজের স্বপ্নটা ত্যাগ করেছিল তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আর আমি একটা সন্তান হয়ে সেটা দেখে উঠতে পারিনি। বাবা, বিশ্বাস করো, আমি তোমার সেই ছেলেটা যে কোনোদিন কিছু করে দেখাতে পারলাম না। আমিও তোমার মতো স্বপ্ন দেখেছিলাম, আর আমিও দৌড়েছিলাম তোমার মতোই। তুমি খোলা মাঠে আর আমি খোলা রাস্তায়, কিন্তু আমি তোমার মতো বাস্তবটা দেখে উঠতে পারলাম না। আর তাই হয়তো দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছি বারবার। আর এবার আস্তে আস্তে উঠে দাঁড়ানোর ক্ষমতাটাও কমে যাচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি এই দৌড়টাও শেষ হয়ে যাবে। তখন তুমি একবার এসে নয় মাথায় হাত বুলিয়ে দিও। এই চলতি পায়ে তো কোনোদিন মিথ্যে দুঃস্বপ্নের অজুহাত ছাড়া জড়িয়ে ধরতে পারলাম না। অন্তত আশা করি আমার স্থির পাটা সেটা করে দেখাবে। ইতি, তোমার স্নেহের। আর যেই সকালেই চোখের ঘুম আর ভাঙবে না, সেদিন যেন শেষের অন্ধকারের গায়ে আমি সেভাবে নিজেকে এলিয়ে দিতে পারি, যেভাবে বাবার বাইকের সামনে বসে বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। হয়তো আমি সত্যি ততটাই ভুল ছিলাম যতটা বাবা মনে করেছিল। আমি বোকাই ছিলাম। কিন্তু আজ আমার আর কোনো পরিচয় নেই, কোনো নাম নেই, কোনো অস্তিত্ব নেই। আমি স্বাধীন, আমি খুশি, আমি বেঁচে আছি, বেঁচে থাকবো। এই অচেনার ভিড়ে আরেকজন অচেনা হয়ে বেঁচে থাকবো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। আইলো আমার